সুজির চিলা বানাই চলুন। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি লেখা আজকে বানাবো সুজির চিলা। তো ঝটপট সুজিটাকে 3 ঘন্টা আগে টক দই দিয়ে ভিজিয়ে রাখবেন। তার মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো সবজি, এখানে আমি কর্ন, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। আপনি চাইলে এখানে মটরশুঁটি বা বাকি যে সবজি আছে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিতে পারেন। এবার একটা তাওয়ার মধ্যে হালকা একটু তেল বা বাটার ব্রাশ করে নেবেন। আর সুজিটাকে যেটা ভিজিয়ে রেখেছিলেন সেটাকে একটু পেস্ট করে নিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে চিলার মতো করে ছড়িয়ে দেবেন, ঠিক গোলা রুটি যেরকমভাবে ছড়িয়ে দেয় সেরকম দেখতেই পাচ্ছেন। এবার এটাকে উল্টে একটা টুইস্ট করবো, সেটা হলো এর মধ্যে সামান্য একটু কেচাপ দেবো। কেচাপটা দেওয়ার পরে এটাকে ছড়িয়ে দিয়ে দেবো এর ভিতরে বেশ খানিকটা চিজ। এটাই হলো এটা টুইস্ট, কারণ সুজির চিলা খুব বেশি ভালো খেতে হয় না, তো গদাধর খেতে গিয়ে নাকশিট কবে, গদাধরের বাবাও সেম। সেই কারণে আমি উপর থেকে দিয়ে দেবো, বেশি নয়, অল্প একটু মজরেলা চিজ, তাহলে খেতেও খুব ভালো হবে আর এর হেলথ বেনিফিটটাও বজায় থাকবে। তারপরে উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু অরিগানো। আর এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের সুজির চিলা একদম রেডি হয়ে যাবে। এরকম গরম গরম চিলা বানিয়ে ভগবানকে ভোগ লাগান আর বাড়ির সকল সদস্যকে পরিবেশন করুন। রাতের ডিনার হিসাবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি। ট্রাই করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তো আজ তবে আসি, রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতো হরে কৃষ্ণ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। হরি বল। বাকিগুলো বানিয়ে বাকি যে ছোটো বড়ো যারা আছে তাদেরকেও ভোগ দিতে হবে। তো কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু একদম ভুলবেন না। হরি বল। আজ তবে আসি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর হিন্দু লেখার পাশে থাকুন। গদাধর এখন কিন্তু খেতে একদম ব্যস্ত হয়ে পড়বে।